বৌদি, বৌদি আছেন? বৌদি? কে? দাদা, আমি গোবিন্দর বউ শেলি। দাদা, বলছি বৌদি বাড়িতে নেই? না, ও একটু বেরিয়েছে, ওর আসতে দেরি হবে। আপনি বসবেন না পরে আসবেন? না, আপনার ছেলে বাবলু বাড়িতে নেই। অ্যাকচুয়ালি আমার ওর সাথে একটু দরকার ছিল। আপনার ভাই আসতো, কিন্তু এখন তো আবার অফিসে ম্যানেজার পোস্ট পেয়েছে না, তাই একদম সময় করে উঠতে পারছে না। ও, গোবিন্দ ম্যানেজার হয়ে গেছে? খুব ভালো বাবা, খুব ভালো। বাবলু এই মুহূর্তে বাড়িতে নেই, তবে ও যে কোনো সময় এসে যাবে। আচ্ছা। ওই বাবলু এসে গেছে। কাকিমা, আপনি এই ড্রেসে? তোমার কাকু তো অফিসে ম্যানেজার পোস্ট পেয়েছে, তার জন্য আজকে একটা পার্টি আছে। আর তুমি তো জানোই যে ওখানে সব অ্যারোটোকেট লোকেরা আসবে, তাই একেবারে রেডি হয়েই বেরিয়েছি। তোমার সাথে কথা বলেই এখান থেকে চলে যাব। আমার সাথে দরকার? কি বলুন তো? শুনলাম তুমি নাকি এখন খুব ভালো টেনশন করছো। আমার সামনে পরীক্ষা, আমি টেনশন করছি, কিন্তু উনি জানলেন কি করে? আচ্ছা কাকিমা, আমি টেনশন করছি, আপনি জানলেন কি করে? পাড়ার সব লোকজন তো বলা বলি করছে তুমি নাকি আজকাল খুব ভালো টেনশন করছো। হ্যাঁ, তা করছি। তা আপনার জন্য আমি কি করতে পারি? আমার একটা সুন্দরী মেয়ে আছে, জানো তো? হ্যাঁ। এবারেও ক্লাস 9-এ উঠলো। আমি চাই তুমি ওকে টেনশন করাও, আর সেই জন্যই কাকু তোমার কাছে পাঠালো আমাকে। আমি আপনার মেয়েকে টেনশন করাবো, এটা হয় নাকি? কেন হয় না? তুমি তো কতজনকে টেনশন করাও, আমার মেয়েকে কেন করাতে পারবে না? আরে বাবা, কাউকে টেনশন করানো যায় না। প্লিজ প্লিজ, তুমি আমার মেয়েকে টেনশনটা করাও। আচ্ছা, তুমি যত যত টাকা চাইবে আমি দেব। এটা সম্ভব নয়। প্লিজ প্লিজ বলছি, আমার মেয়েকে টেনশনটা করাও তুমি প্লিজ। ওর বাবাই না ওকে টেনশনটা করাতো, জানো তো? এখন তো অফিসের ম্যানেজ হয়ে উঁচুতে চলে গেছে, যার জন্য এখন একদম সময় পায় না। প্লিজ প্লিজ। দূর ছাড়ুন তো, যত সব ফালতু আবদার। আমার অত সময় নেই, আপনি অন্য কাউকে বলুন। ভালো টেনশন করাতে পারে বলে দিমাগ দেখো না, যেন ঈশ্বর সরকার। বাবা, বুঝতে পারলি না তো? এটা আবার বোঝার কি আছে? আরে বোঝার আছে। ভদ্রমহিলা চেয়েছিলেন ওনার মেয়েকে তুই যাতে টিউশন করাস, টিউশন। ওনার হাজব্যান্ড ম্যানেজার হয়ে যাওয়ার জন্যে
এখন ওকে আর পড়াতে সময় দিতে পারছেন না, তাই উনি চেয়েছিলেন তুই ওকে পড়াস। তাছাড়া পাড়াতেও নাকি তোর পড়ানোর খুব সুনাম আছে, তাই তোকে ও টিউশন করাবার জন্যে বলতে এসেছিলেন। সেটা তো পড়ানোর কথা উনি আমাকে পরিষ্কার বাংলাতেই তো বলতে পারতেন বাবা। আবার ওনার হাজব্যান্ড এখন ম্যানেজার হয়ে গেছেন, এইসব কথা না বললে স্ট্যাটাসটা থাকে। আর তাছাড়া আমার ড্রেসটা রেখেছিস? যেন ঈশ্বর সরকার। আর বাবা, ঈশ্বর সরকারটাকে? এটা বুঝলি না, উনি আমাদের পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়। এরকম এক পিস থাকলে না টেনশন এমনিই বেড়ে যাবে।